তো হ্যালো এভরিওয়ান, আমি বর্ণালী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সিস্টার নার্সিং। আজকে হচ্ছে হোলি, আর আমি রেডি হয়ে গেছি। দেখো, শাড়ি পরে মেকআপ করে নিয়েছি। আর এখন আমি, ময়না, শুভ্রাদি সবাই মিলে যাবো এক জায়গায়, মানে এখানকার রাজবাড়িতে। তো চলো, সেটা আজকে তোমার সঙ্গে শেয়ার করবো। আর আমি জানি না আজকে আমি সাজছি, বাট আমার মানে দেখতে পাচ্ছ ফেস দেখে যে তেমন কোনো এক্সাইটমেন্ট নেই, জানি না। এমনিতে আমার শরীরটা একটুখানি খারাপ লাগছে। আর যেহেতু যেতে হবে, কারণ একা থেকে কী বা করবো, তাই যাচ্ছি। ভালো লাগছে না আজকে, কেন আমি জানি না। তো চলো, আমি কানেরটা খুলে ফেলেছি, আমার কানেরটা পরবো। এইটা পরলে মানাবে না, তো আমি যে কী পরবো আমি বুঝতে পারছি না। এই কানেরটা পরবো আজকে। আর এটা আমাকে নিয়ে এসে দিয়েছিলো পূর্ণিমা, পুরুলিয়া থেকে মনে হয়, পুরুলিয়া না বাঁকুড়ার বাড়ি, ওখান থেকে। তো হোলির সঙ্গে এটা ভালো যাবে, এটাই পরি। আর আমার মাথায় মানে চুলটা দেখতে পাচ্ছ এরকম, কারণ আমি কালকে রাত্রে তেল দিয়েছিলাম মাথায়। আর স্নান করে যাচ্ছি না আজকে, এসে স্নান করবো, সেই জন্য শ্যাম্পু করতে পারিনি। তো এই কমপ্লিট, আর কিছু করবো না। আর এই শাড়িটা তোমাদের দেখাই, অনেক দিন আগে কিনেছিলাম। এই যে এটা নিয়ে আমি তোমাদেরকে শেয়ার করে দেবো, তোমরা চাইলে নিতে পারবে। তো চলো, আমি রেডি হয়ে গেছি। চলো এবার বেরিয়ে পড়ি। আর বাড়ি থেকে বেরিয়েছি, তারপরে ফোনে এসছে আমার একটা পার্সেলের জন্য। তো পার্সেলটা রিসিভ করে নিলাম। আর যেহেতু এইটুকুনি ছিল, তাই ব্যাগে করে নিয়ে ঘোরা যাবে। আমরা যাচ্ছি রাজবাড়ির উদ্দেশ্যে। আর ভাবছি একটুখানি গাঁদা ফুল কিনবো খোপায় দেওয়ার জন্য। তো চলো, আগে আবিরের দোকানে চলে এসেছি, এখান থেকে কয়েকটা কালারে আবির নেব। আর তারপরে যদি রাস্তা যেতে যেতে গাঁদা ফুল পাই তাহলে কিনে নেব। আর তোমাদের মনে আছে কিনা জানি না, আমরা কিন্তু আগের বছর এই টাইমে ছিলাম দীঘাতে, এবছর কালনাতে, কারণ আমরা কোনো প্ল্যান সাকসেস করতে পারিনি এবছর। তো আমরা চলে এসেছি এই যে কালনার রাজবাড়িতে। আমরা এখানেই ছবি তুলবো, জানি না এখানে রং অ্যালাউ করবে কিনা। আমরা চলে এসেছি রাজবাড়ি। আর এই যে আমাদের সখীগণ, এ তো কখনো শাড়ি পরে না। ও শাড়ি পরোই না, এর আগেও কিছু একটা পরনি। আমি পড়িনি ওটা। ও সরস্বতী পূজা পড়েনি না, এর আগেও একটা তো পড়েছিল না মনে কর। এইদিকে হচ্ছে সায়নী, এদিকে আসলে দেখা যাচ্ছে না, অন্ধকার। সখীগণ, এবার আমরা কালারগুলো ঠিক করি। আমাকে কেমন রুগী রুগী লাগছে চোখ মুখ। এবার আমরা কালারগুলো ইয়ে করি। মাছ খেতে পারলে তো সব থেকে ভালো। ভালো কিন্তু মাছ বাছার সময় লাগে। হাওয়াটা দেখো জাস্ট। দুটো 5টা কালার কিনেছি। ওয়াও, হেভি সুন্দর জায়গাটা কিন্তু। হাওয়াটা সাংঘাতিক। কিছু পাতা জোগাড় করতে হয়, কত বড় পাতা নেই। চারটে একটা একটা করে ছড়াচ্ছে। আসার পর আমরা যখন আবিরগুলো একটু করে ঢালছিলাম, তখন পাশ থেকে একজন বলছিল যে এখানে কিন্তু আবির মাটিতে পড়া যাবে না, মানে কিছুই করা যাবে না, তোমরা যদি গালে লাগাতে চাও সেটাও পারো, আর কিচ্ছু করা যাবে না। তারপরে আমাদের একজন বলল একটা জায়গার কথা। ভক্তিপাড়ায় সেই উৎসব হচ্ছে, সেই স্টেশন থেকে নেমে এই খোলা একটা করে নবদ্বীপে খুলবো কি করবো, যেখানে মেলা হয় সেখানে। তো ওই ভক্তিপাড়ায় মেলা হচ্ছে, ভক্তিপাড়াতে রাজবাড়ি আছে না। হ্যাঁ, ঠিক বলেছি। ভক্তিপাড়া একদম কাছে, স্টেশন থেকে নামবে চলো, বিশাল ডিজে হচ্ছে, যাবে? চলো যাই, বিশাল হচ্ছে, চলো যাই। কিছু নেই, বেরোয়নি। কটা বাজছে? ট্রেন কোথায়? 12টা বাজছে। এই 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 দেখো তো ট্রেন আছে কিনা। আমি হাইরে, খাওয়া দাওয়া করে আসি। ওইখানে দোকান টোকান সব বসেছে। এই টু জেড ওর কাছে 50 টাকা দিয়েছি, তো 50 টাকা অনলাইন আছে তো, অনলাইন তো আছে সব জায়গায়, এখন অনলাইন চলে। আবার কি কি করবে, কি হয় গুপ করে বলো। সেরা ডিজে ফিজে দেখা ওখানে। ডিজে ফিজে ভালো লাগে না। একটা বড় স্টেজ করেছে, এখানে ডিজে ফিজে আছে, বাকি সবাই গোটা মাঠ জুড়ে খেলে, আর চারিদিকে দোকান। চলো, কোনখানে তুমি শিওর? স্টেশন থেকে নামে আমি চিন্তা, আমি সেন্টার যাচ্ছি তো। চলো ঢোকাও, সেন্টার যাচ্ছি তো প্রতিদিন ওখানে। তো আমরা এখন প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। প্ল্যান বি, পূজা শুনলে এখানে দোল খেলা এলাও নেই। আমরা এখন যাচ্ছি যেখানে দোল খেলা হচ্ছে সেখানে। কটায় 12:34 কটা বাজে। তো আমাদের প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে। আমরা আবার অন্য জায়গায় যাচ্ছি এবার। চলো। পরে হঠাৎ আমাদের একটা প্ল্যান হয়ে যায় যে আমরা সেইখানে যাব, মানে কালনার পরবর্তী স্টেশন যেটা গুপ্তিপাড়া, সেইখানে। তো সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। তো আমরা টোটো করে নিয়েছি, এখন আমরা যাচ্ছি স্টেশনে। ওখান থেকে আমরা যাবো গুপ্তিপাড়া, ওখানে নাকি খুব সুন্দর দোল উৎসব হচ্ছে।
চলো দেখা যাক, হঠাৎ করে প্ল্যান। আমরা চলে এলাম স্টেশনে। আর যেহেতু নেক্সট স্টপেজটা মানে কালনার পরের স্টপেজটাই হচ্ছে গুপ্তিপাড়া, তাই আমরা মানে টিকিটটাও কাটিনি, 5 টাকা হয়তো ভাড়া নিত, আমরা জাস্ট দৌড়ে দৌড়ে চলে এসেছি। আর এসে একটুখানি হেঁটে স্টেশন থেকে, হ্যাঁ এটা হচ্ছে গুপ্তিপাড়া স্টেশন থেকে মাত্র পায়ে হাঁটা কিছু সেকেন্ড, তারপরে এই জায়গাটা, এখানে হচ্ছিল দোল উৎসব। আর এইটা আমাদেরই একজন চিনতো, তো সেই আমাদেরকে বলে এখানে এনেছে। আর এখানে এসে আমরা দেখেছিলাম তখনও শুরু হয়নি কিছু, তাই আমরা নিজেরা একটু আবির মেখে নিচ্ছিলাম, কারণ আমরা ছবি তুলবো সেই কারণে। সবার মাথায় শেষ হয়ে যাবে। আমিও তাই শুনলাম। তো আমরা রং মেখে নিয়েছি হালকা করে। আমি সানগ্লাস আনিনি, এটা হচ্ছে শুভ্রাদির। কেন এই কপালে না দিলে তো ফাঁকা হয়ে যাবে, ভালো লাগছে। এই দেখ গাছ থেকে না, মাথা থেকে টেনো না, হট ফোন দিয়ে। এই যে এইদিকে আসো, এখন অবধি মঞ্চের ডান দিকে রয়েছে হঠাৎ মীরা দেখে দাঁড়িয়ে আছে, সেদিকে যারা পুলিশ প্রশাসন যারা আছে আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছে। এই দেখবে তারপর লস্যি খেতে। আপনারা বজায় রাখবেন এই ময়না এই আশা রাখি। আপনারা কেউ ধরো, এই শাড়ি কিন্তু আর শাড়ি এমন কোনো কাজ করবেন না সে আমরা জানি। যাতে গুপ্তিপাড়ার সম্মান, গুপ্তিপাড়ার সম্মান এবছর এবার গুপ্তিপাড়া